চলো আমরা এটা যাচাই করি যে এই রাশিগুলোর প্রত্যেকটি মূলদ অথবা অমূলদ সংখ্যার কোনটিকে প্রকাশ করে। এখানে পূর্বজ্ঞান হিসেবে বলে দেওয়া যায় একটি মূলদ সংখ্যা হলো সেটা, ধরো যদি তোমার কাছে একটি মূলদ সংখ্যা x আছে, এটাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায়, m এবং n। আর যদি তোমার কাছে অমূলদ সংখ্যা থাকে তাহলে এটা এভাবে হতে পারবে না। তাহলে চলো এগুলোর প্রত্যেকটি সম্পর্কে সেভাবে চিন্তা করি। 9 স্পষ্টভাবে একটি মূলদ সংখ্যা। তুমি 9কে এভাবে প্রকাশ করতে পারো যে 9/1, 18/2 অথবা 27/3। তাহলে এটা স্পষ্টভাবে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায়। কিন্তু 45-এর বর্গমূলটা কি হবে? চলো এটার বিষয়ে অল্প একটু চিন্তা করি। 45-এর বর্গমূল, এটা 9 গুণ 5 এর বর্গমূলের সমান হবে, যেটা সমান হবে 9 এর বর্গমূল গুণ 5 এর বর্গমূল। 9 এর প্রধান মূল হলো 3, তাহলে এটা 3 গুণ 5 এর বর্গমূল। তাহলে এটা হবে 9 যোগ 3 গুণ 5 এর বর্গমূল। তাহলে 5 এর বর্গমূল হলো অমূলদ। তুমি এখানে একটি অপূর্ণ বর্গের বর্গমূল নিচ্ছ, অমূলদ। 3 হলো মূলদ, কিন্তু একটি মূলদ এবং একটি অমূলদের গুণফল হবে অমূলদী, তাহলে এটা অমূলদী হবে। এবং তারপর তুমি একটি অমূলদ সংখ্যা নিচ্ছ এবং এটার সাথে তুমি 9 যোগ করছো। তুমি একটি মূলদ সংখ্যা এটার সাথে যোগ করছো, কিন্তু তুমি একটি অমূলদ সংখ্যার সাথে একটি মূলদ সংখ্যা যোগ করছো, আর তুমি এখানেও একটি অমূলদ সংখ্যাই পাচ্ছ। তাহলে এই পুরোটা হলো অমূলদ। এখন চলো আমরা এই এখানের রাশিটি নিয়ে চিন্তা করি। লবটিকে পুনর্লিখিত করা যেতে পারে এভাবে যে 9 গুণ 5 এর বর্গমূল ভাগ 3 গুণ 5 এর বর্গমূল। এটা সমান হবে 9 এর বর্গমূল গুণ 5 এর বর্গমূল ভাগ 3 গুণ 5 এর বর্গমূল, সমান হবে 3 গুণ 5 এর বর্গমূল ভাগ 3 গুণ 5 এর বর্গমূল। এটা সমান হবে 1, অথবা তুমি এটাকে এভাবে লিখতে পারো যে 1/1। আর 1 হলো স্পষ্টভাবেই একটি মূলদ সংখ্যা। তুমি এটাকে এভাবেও লিখতে পারো যে 1/1, 2/2, 3/3। আসলে যে কোনো পূর্ণ সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, তাহলে এটা হবে মূলদ। এখন চলো আমরা এখানের এই শেষ রাশিটি করি। 3 গুণ 9 এর প্রধান মূল। 9 এর প্রধান মূল কি? এটা হলো 3, তাহলে এটা হবে 3 গুণ 3, যেটা সমান হলো 9। আর আমরা ইতোমধ্যেই ঘটনাটির সম্পর্কে বলেছি যে 9কে স্পষ্টভাবে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায়। 9/1, 27/3, 45/5 সবগুলো 9কে প্রকাশ করার বিভিন্ন উপায়।